ওই খাদিজা আমার নবীর এত প্রিয়, কিন্তু ইন্তেকালের আগে কবরের এমন ভয়। খাদিজা আমার মায়ার নবীকে ডাক দিয়া কয়, মায়ার নবীর হাতের মধ্যে খাদিজার হাতটা দিয়া কয়, ও মায়ার নবী, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। আমার ইন্তেকালের আগে আপনার কাছে আমার কয়েকটা চাওয়া পাওয়া আছে। ও নবী বলেন, আপনি আমার চাওয়া পাওয়া গুলো রাখবেন নি? আমার নবী ডাক দিয়া কয়, রে খাদিজা, আমার জীবনে কত দুঃখের জীবন আমি পার করেছি, তুমি আমার দুঃখের দিনের বিবি। আমি জীবনে তো তোমাকে কোনো কিছু দিতে পারি নাই, দুনিয়ার কোনো চাকচিক্য তোমারে দিতে পারি নাই। মরণের আগে তুমি কিছু জিনিস চাইবা আর আমি নবী দিব না, এটা কি কখনো হতে পারে? ও খাদিজা, তুমি বলো, তোমার ইন্তেকালের সময় তুমি আমার কাছে কি চাও? খাদিজা চোখের পানি ছাড়িয়া মায়ের নবীর হাতটা ধইরা কয়, নবী, আমি খাদিজা আমার ইন্তেকালের আগে আপনার কাছে কয়েকটা জিনিস চাই। তার ভেতরে এক নম্বর হলো, খাদিজার যখন ইন্তেকাল হবে, আমি খাদিজার যখন দাফন কাফন করবেন, দুনিয়ার কোন নরমাল কাপড় দ্বারা আমি খাদিজার কাফন দিবেন না। দুনিয়ার কোন কাপড় দিয়া আমি খাদিজার কাফন দিবেন না। আমি খাদিজার আবদার হলো, নবী, আপনার কোন ব্যবহৃত কাপড় দিয়া আমি খাদিজাকে আপনি দাফন কাফনটা পরাইবেন। নবী আমার কয়, ও খাদিজা, আমি নবী মেনে নিলাম, তোমার ইন্তেকালের পরে আমি নবীর ব্যবহৃত কাপড় দিয়া তোমার কাফনটা পরাইব। নবী আমার ডাক দিয়া কয়, ও খাদিজা, বলো, এরপরে তোমার আর কি চাওয়া পাওয়া আছে? খাদিজা চোখের পানি ছাড়িয়া কয়, ও রহমতের নবী, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। খাদিজাকে যখন আপনি কবরের ভেতরে নামাবেন, আপনার নিজের হাতে আমারে কবরের মধ্যে নামাবেন। তবে আমি খাদিজাকে কবরের মধ্যে নামানোর আগে, ও নবী, আমি খাদিজা চাই, আমার দিলের তামান্না হলো ওই কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিবেন, যাতে কবরের মধ্যে আমার কোনো শাস্তি না হয়। ও নবীর আশিক উম্মতের দল, ও ময়মনসিংহের মুসলমান, একটু চিন্তা করে দেখো, আরে নবীর স্ত্রী জান্নাতি মানুষ হওয়ার পরেও কবরের জন্য কত টেনশন। ওই খাদিজা ডাক দিয়া কয়, নবী, আমাকে কবরের মধ্যে রাখার আগে আপনি ওই কবরের মধ্যে নাইমা একটু গড়াগড়ি পারবেন, যাতে কবরের মধ্যে আমার কোনো আযাব না হয়। মায়ার নবী বলেন, ও খাদিজা, আমি মেনে নিলাম, তোমার আর কি শর্ত আছে? খাদিজা চোখের পানি ছাড়িয়া কয়, ও রহমতের নবী, যখন সবাই আমাকে অন্ধকার কবরে শুয়াইয়া মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া ওই বাঁশবাগানে রেখে আসবি, ও নবী, যখন সবাই আমারে ওই অন্ধকার কবরে রেখে চলে আসবে, আপনি আমাকে রাইখা আসবেন না। কেমন খাদিজা আমার মায়ার নবীর প্রিয় বিবি, মায়ার নবী মাঝে মাঝে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় বসে নবী কান্না করতেন গুনগুন করে। আম্মাজান আয়েশা বলতেন, নবী, আমি আপনার পাশে বসা, আমাকে পেয়ে কি আপনি খুশি না? ও নবী, আমার ব্যবহারে কি আপনি কোনো কষ্ট পেয়েছেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলতেন,
ও আয়েশা, আরে তুমি আমার সুখের দিনের বিবি, তুমি আমার দুঃখের দিন পাও নাই, আর আমার জীবন তো বড় দুঃখের, আমার জীবন তো সুখের না, আমার জীবনটা বড় দুঃখের জীবন। দুঃখের জীবনে আমার দুঃখের বিবি ছিল খাদিজা, কত কষ্ট করেছে ভাষা নাই বুঝাবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করছিলেন, ও মায়ার নবী, আপনার জীবন তো বড় দুঃখের জীবন, আপনার জীবনটা মনে হয় দুঃখে দুঃখে গেল। ও নবী, জীবনে আপনার সব থেকে দুঃখের দিন কোনটা, যেই দুঃখের কথা আপনি ভুলতে পারেন না? মায়ার নবী চোখের বাণী ছাড়িয়া কয়, ও আয়েশা, আমার দুঃখের জীবনের হাজার শত শত দুঃখের ঘটনা আছে, তবে আমার একটা দুঃখের ঘটনা আমার সব থেকে বেশি কষ্ট দেয়, যেই দুঃখের ঘটনাটা আমি বলতে পারি না। আয়েশা, যেই দুঃখের ঘটনাটা আমি নবীর আজও মনে পড়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী কি সেই দুঃখের জীবন? মায়ার নবী চোখের পানি ছাড়িয়া কয়, ও আয়েশা, আমি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলাম, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা যখন আমাকে নবুয়তি দান করলেন, আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, এখন আর বসে থাকার কোনো সুযোগ নাই, আপনি তাড়াতাড়ি মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াতটা পৌঁছায়া দেন। আমি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের বাসীর কাছে গেলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, একদিকে আমি মাহারা বড় এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও নাই। আরে দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ে বাবাকে ফোন করে বলে, বাবা আসো, আপনার ছেলে অমুক জায়গায় বিপদের মধ্যে পড়েছে, বাবা সন্তানের কথাটা শুই না থাকতে পারে না, সন্তানকে সহযোগিতা করার জন্য হাজির হয়ে যায়। আর এই দুনিয়াতে আমি বাবা হারা বড় এতিম, আমার মাও নাই, আমার বয়স যখন মাত্র 6 বছর, 6 বছর বয়সে আমি বাকে হারাইও চির এতিম হয়ে গেছি। আমার মাথার উপরে একটা ছায়া ছিল আমার দাদা, দাদা, আমার এই দাদাকে হারাইয়াও আমি চির এতিম হয়ে গেছি। আমার মাথার উপরে আমার একটা ছায়া ছিল আমার দাদা, আমি আমার দাদাকেও হারাইয়া 8 বছর বয়সে আমি আমার দাদাকেও হারাইয়া চির এতিম হয়ে গেছি। যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের ময়দানে গেলাম, তায়েফের লোকেরা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলাইয়া দিয়া গয় পাথর মেরে তারা মক্কার পাগল, তাড়াতাড়ি পাথর মাইরা তারাইয়া দাও। মক্কার লোকেরা আমি নবীকে না চিনি না, ওই ছোট ছোট বাচ্চারা আমি নবীর উপরে যখন পাথর মারা শুরু করলো, বৃষ্টির মতো পাথরগুলো পড়তেছে, আমি নবীর শরীরের মধ্যে লাইগা শরীর থেকে রক্ত বের হইয়া জুতাটা আটকায়া গেল। আমি রক্তাক্ত শরীর নিয়া আমি আমার বাড়ির মধ্যে হাজির। আরে আমারে কত কষ্ট দিয়েছে ওই শিয়াবে আবু তালেবের ভেতরে, আমারে 3টা বছর গৃহবন্দী করে রাখছে।
চতুর্দিকে পাহাড়, মাঝখানে আমারে আটকায়া রাখছে, আমারে খানা দেয় না, আমারে কোনো পানি দেয় না। আমি নবী 3টা বছর গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া, আমি নবী খাইয়া খাইয়া আমি 3টা বছর পার করেছি। ও আয়েশা, তুমি বুঝবা না, তুমি আমার সুখের দিনের বিবি, তুমি আমার দুঃখের দিন পাও নাই। আমার দুঃখের দিনের বিবি আমার খাদিজা কত কষ্ট করেছে, আমি নবীর ভাষা নাই বুঝাবার। দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন ঘরের বাইরে থাকতাম, ঘরের বাইরে বাইরে আমি যখন মানুষদেরকে দিনের দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিয়া যখন আমি ঘরের মধ্যে আসতাম, ঘরের মধ্যে আইসা আমি আমার দরজায় দাঁড়াইয়া একটা মাত্র আওয়াজ দিতাম, একটা আওয়াজ দেয়া মাত্র খাদিজা আমার ঘরের দরওয়াজা খুলে দিত। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাইতাম, আমি ডাক দিয়া বলতাম, রে খাদিজা, একটা মাত্র গভীর রাতে আইসা একটা আওয়াজ দিলাম, একটা আওয়াজ দেওয়া মাত্র আপনি ঘরের দরওয়াজা খুলে ফেললেন। ও খাদিজা, আপনি কি গভীর রাত্রে ঘুমান নাই? আয়েশা খাদিজা চোখের পানি ছেড়ে বলতো, ও পয়গম্বর, আমি 2টা স্বামী বিদায়ের পরে আপনার ঘরে এসেছি, আমি 6টা সন্তানের মা হওয়ার পরে আমি নবী আপনার ঘরে এসেছি। ওরে সন্তানের দুঃখ কষ্ট আমি অনেকটাই বুঝি, আমি জানি এই জমিনের ভেতরে আপনার মা নাই, এই জমিনের ভেতরে আপনার বাবা নাই, আপনার নিজের গোত্রের লোকেরাই আপনার বড় শত্রু। আপনি দিনের দাওয়াত দেন, মানুষ কতভাবে আপনার উপরে আক্রমণ করে, মানুষ কতভাবে আপনাকে কত কষ্ট দেয়। ও নবী, আমি ঘরের মধ্যে শুইয়া শুইয়া বড় চিন্তা করি, আরে নবী এত কষ্ট কইরে আইসা ঘরের মধ্যে দাঁড়াইয়া যদি একটা আওয়াজ দেয়, আর আমি খাদিজা যদি ঘরের মধ্যে ঘুমাইয়া থাকি, নবী আইসা ঘরের কিনারায় দাঁড়াইয়া কষ্ট পাবে। ও নবী, আল্লাহর কসম করে বলছি, আপনি যতক্ষণ ঘরের দরওয়াজায় আসেন না, আমি খাদিজা ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করে একটা সেকেন্ডের জন্য আমি খাদিজা ঘুমাই না। ও আয়েশা, আমি দিনের দাওয়াত দেওয়ার পরে ধ্যানে সময় কাটাইতাম মক্কার একটু দূরে একটি হেরা গুহা, নবী এই গুহার মধ্যে গিয়া ধ্যানে সময় কাটাইতাম। 1 দিন 2 দিন 1 সপ্তাহ হয়ে যাইতো, আমি নবী ঘরে আসতাম না। আমি তাকাইয়া দেখতাম আমার ওই দুঃখের দিনের বিবি, আমার ওই দুঃখের বিবি খাদিজা, মহিলা মানুষ কত কষ্ট করে ওই পাহাড়িয়া জঙ্গলটা পেরিয়ে, পাহাড়ি জঙ্গল, চতুর্দিকে শত্রুর ভয়, আমার ওই দুঃখের দিনের বিবি খাদিজা পাহাড়ে উঠা উঠা আমি নবীর নাস্তা পৌঁছাইয়া দিত। ও আয়েশা, আমার এই খাদিজার কথা যখন মনে পড়ে আমি নবী সহ্য করতে পারি না, আমি নবীর চোখের পানি ধরে রাখতে পারি না। ওই খাদিজা আমার নবীর এত প্রিয়, কিন্তু ইন্তেকালের আগে কবরের এমন ভয়। খাদিজা আমার মায়ার নবীকে ডাক দিয়া কয়, মায়ার নবীর হাতের মধ্যে খাদিজার হাতটা দিয়া কয়, ও মায়ার নবী, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। আমার ইন্তেকালের আগে আপনার কাছে আমার কয়েকটা চাওয়া পাওয়া আছে। ও নবী বলেন, আপনি আমার চাওয়া পাওয়া গুলো রাখবেন নি? আমার নবী ডাক দিয়া কয়, রে খাদিজা, আমার জীবনে কত দুঃখের জীবন আমি পার করেছি, তুমি
আমার দুঃখের দিনের বিবি, আমি জীবনে তো তোমাকে কোনো কিছু দিতে পারি নাই, দুনিয়ার কোনো চাকচিক্য তোমারে দিতে পারি নাই, মরণের আগে তুমি কিছু জিনিস চাইবা আর আমি নবী দিব না, এটা কি কখনো হতে পারে? ও খাদিজা, তুমি বলো তোমার ইন্তেকালের সময় তুমি আমার কাছে কি চাও? খাদিজা চোখের পানি ছাড়িয়া মায়ার নবীর হাতটা ধইরা কয়, নবী, আমি খাদিজা আমার ইন্তেকালের আগে আপনার কাছে কয়েকটা জিনিস চাই। তার ভেতরে এক নম্বর হলো, খাদিজার যখন ইন্তেকাল হবে, আমি খাদিজার যখন দাফন কাফন করবেন, দুনিয়ার কোনো নরমাল কাপড় দ্বারা আমি খাদিজার কাফন দিবেন না, দুনিয়ার কোনো কাপড় দিয়া আমি খাদিজার কাফন দিবেন না। আমি খাদিজার আবদার হলো, নবী আপনার কোনো ব্যবহৃত কাপড় দিয়া আমি খাদিজাকে আপনি দাফন কাফনটা পরাইবেন। নবী আমার কয়, ও খাদিজা, আমি নবী মেনে নিলাম, তোমার ইন্তেকালের পরে আমি নবীর ব্যবহৃত কাপড় দিয়া তোমার কাফনটা পরাইব। নবী আমার ডাক দিয়া কয়, ও খাদিজা বলো, এরপরে তোমার আর কি চাওয়া পাওয়া আছে? খাদিজা চোখের পানি ছাড়িয়া কয়, ও রহমতের নবী, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই, আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। খাদিজাকে যখন আপনি কবরের ভেতরে নামাবেন, আপনার নিজের হাতে আমারে কবরের মধ্যে নামাবেন, তবে আমি খাদিজাকে কবরের মধ্যে নামানোর আগে, ও নবী, আমি খাদিজা চাই, আমার দিলের তামান্না হলো ওই কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিবেন, যাতে কবরের মধ্যে আমার কোনো শাস্তি না হয়। ও নবীর আশিক উম্মতের দল, ও ময়মনসিংহের মুসলমান, একটু চিন্তা করে দেখো, আরে নবীর স্ত্রী জান্নাতি মানুষ হওয়ার পরেও কবরের জন্য কত টেনশন। ওই খাদিজা ডাক দিয়া কয়, নবী, আমাকে কবরের মধ্যে রাখার আগে আপনি ওই কবরের মধ্যে নাইমা একটু গড়াগড়ি পারবেন, যাতে কবরের মধ্যে আমার কোনো আযাব না হয়। মায়ার নবী বলেন, ও খাদিজা, আমি মেনে নিলাম, তোমার আর কি শর্ত আছে? খাদিজা চোখের পানি ছাড়িয়া কয়, ও রহমতের নবী, যখন সবাই আমাকে অন্ধকার কবরে শুয়াইয়া মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া ওই বাঁশবাগানে রেখে আসবি, ও নবী, যখন সবাই আমারে ওই অন্ধকার কবরে রেখে চলে আসবে, আপনি আমাকে রাইখা আসবেন না। ও নবী, আপনি নিজেই তো বলেছেন কবরের মধ্যে মানুষকে রেখে আসার পরে দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। ও নবী, আমার বড় ভয় হয়, না জানি আমি কবরের মধ্যে প্রশ্নে আটকায়া যাই। ও নবী, আপনার কাছে চাওয়া পাওয়া হলো ওই কবরের ভেতরের সওয়াল জবাবটা আপনি নবী আমার হইয়া দিয়া দেবেন। নবী আমার কয়, রে খাদিজা, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। হঠাৎ করে নবী তাকাইয়া দেখে খাদিজার দুনিয়ায় নাই। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার আদরের খাদিজা আর নাই। কেউ খাদিজার জন্য বাঁশবাগানে কবর খনন করার জন্য গেল, কেউ বড়ই পাতার গরম পানি করার জন্য গেল। এরপরে নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি তো খাদিজার হাত ধইরা কথা দিয়েছি, দুনিয়ার কোনো সাধারণ কাপড় দ্বারা আমার খাদিজার কাফন হবে না। এই যে আমার একটা চাদর আমার এই চাদরটা নিয়া আমার খাদিজার কাফনটা আমি নবী পরায়া দিব।
নবী আমার নিজের হাতে খাদিজার কাফনটা ভরাইলেন। এবার গোসল করাইয়া যখন খাদিজাতে কবরের ভেতরে নিয়ে যাওয়া হয়, নবী আমার চোখের পানি ছাড়িয়া কান্দে। নবী আমার খাদিজাকে কবরের ভেতরে নামানোর আগে রহমতের নবী কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নাইমা নবী একটু কড়াকড়ি পারলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী আপনি কেন এমন করতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার খাদিজা কবরে বড় ভয় পায়। মৃত্যুর আগে আমার হাতটা ধরিয়া আমারে ওয়াদা করাইছে আমি যেন কবরের মধ্যে নাইমা একটু গড়াগড়ি পারি, যেন কবরের মধ্যে কোনো আযাব না হয়। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আরে এমন সৌভাগ্য যদি আমাদেরও হইতো, আরে নবীও যদি আমাদের কবরের মধ্যে নাইমা একটু গড়াগড়ি পারতেন, ওই কবরের মধ্যে কোনো আযাব হইতো না, ওই কবরের মধ্যে সাপের কামড় হইতো না। নবী আমার কবরের মধ্যে দাঁড়াইয়া নবী আমার কবরের মধ্যে নাইমা গড়াগড়ি পারতেছে। এরপরে খাদিজাকে কবরের মধ্যে রাইখা নবী আমার কবরের মধ্যে মাটি চাপা দিয়া দিলেন। সব সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও নবী কবর দেয়া তো শেষ, চলেন আমরা বাড়ির দিকে চলে যাব। নবী আমার চোখের পানি সারিয়া কয়, রে সাহাবায়ে কেরাম তোমরা চলে যাও, আমি খাদিজাকে কথা দিয়েছি, আমি খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আমি নিজের হাতে দিয়া দিব। ও সাহাবায়ে কেরাম তোমরা চলে যাও, আমি খাদিজার কবরের ভেতরের সওয়ালের জবাবটা নবী নিজে দিয়া দিব। আমার নবী কবরের পাশে বসে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। অনেকক্ষণ হয়ে গেল কবরের মধ্যে মুনকার নাকির আর আসে না। হাদিস শরীফের ভেতরে রহমতের নবী বলেন, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাইখা যখন মানুষ 40 কদম দূরত্বে চলে যায়, কবরের মধ্যে ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। নবী আমার পেরেশান হয়ে গেলেন, আরে অনেক দেরি হয়ে গেল, কবরের মধ্যে কেন মুনকার নাকির আসে না? নবী আমার বড় পেরেশান, নবী আমার বড় চিন্তিত। আবার আল্লাহ তাআলা তো আসমান থেকে সব তাকায়া তাকায়া দেখতেছে। একটু চিল্লায়া কন্যা বাবা আল্লাহু আকবার। আমার মায়ের নবীও তো সব কিছু তাকায়া তাকায়া, আমার আল্লাহ তো সব কিছু দেখতেছে। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায়া কয়, ও জিব্রাইল আমার মায়ার নবীরে সালাম জানায়া দাও। আমার মায়ার নবী বসে আছে খাদিজার মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। ও জিব্রাইল তাড়াতাড়ি আমার মায়ার নবীকে জানা, কিয়ামত হয়ে যাবে, খাদিজার কবরের ভেতরে মুনকার নকির আর ঢুকবে না। আল্লাহু আকবার বলে। জিব্রাইল আইসা হাজির হয়ে গেলেন। জিব্রাইল আইসা কয়, ও মায়ার নবী আপনি চিন্তায় পড়ে আছেন, আমার আল্লাহ বড় চিন্তায় পড়ে আছে, আপনাকে সালাম জানায়া দিছে। আপনার কষ্ট নবী সহ্য করতে পারে না, আমার আল্লাহ জানায়া দিয়েছে, ও মায়ার নবী আপনার যেই আদরের স্ত্রী কবরের টেনশনে বড় পাগল, আপনার যেই স্ত্রী কবরের টেনশনে বড় বেকারাত, আমার আল্লাহ তাআলাও তো খাদিজাকে বড় ভালোবাসেন, খাদিজাকে বড় মহাব্বত করেন। ও মায়ের নবী কোনো টেনশন নাই, আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজে খাদিজার কবরের সওয়াল জবাব আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে।
ও নবীর আশিক উম্মতের দল, জান্নাতি মানুষ হইয়াও এই সাহাবায়ে কেরাম সহ কত কবরের টেনশনে বড় পাগল। রাসূলের স্ত্রী হওয়ার পরেও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের টেনশনে বড় পাগল। ও নবীর আশিক উম্মতের দল, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে বাবা? এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই যুবকের মৃত্যুর খবর নাই। অতএব অনুরোধ করে বলবো বাবা, এই দুনিয়াটা কিছুই না, কিছুই না, কিছুই না। যতদিন দুনিয়াতে থাকবা আর নামাজ ছাড়বা না, আর আমার নবীরে কাঁদাইবা না। এমন খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও।